নমস্কার বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, মুঘলি চিকেন। মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা পাত্রে উষ্ণ জল করে নিয়েছি, আর তাতে 1 বড় চামচ নুন আর 2 চামচ বড় ভিনেগার দিয়ে মুরগির মাংসগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়ে ধুয়ে তারপরে তুলে নিয়ে এবার ওগুলোকে ম্যারিনেট করে রাখবো। তা ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, রসুন বাটা, আদা বাটা, আদার সাথে একটু লাল লঙ্কাও দিয়ে নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে নিলাম দুটো বড় চামচে। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাংসের পিসের গায়ে, ম্যারিনেট করতে রেখে দেবো। এখানে কিন্তু জায়ফল আর জয়িত্রী আমি একদম শুকনো খোলা একটু ভেজে নিয়ে রেখে দিলাম। আর রান্না শুরু করার জন্য নিয়ে নিলাম 1 বড় চামচ ঘি, আর তার সাথে 2 বড় চামচ সাদা তেল। তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো করে ভাজবো, বেরেস্তা নয়, ভেজে নিলাম। আর মশলার জন্য, গ্রেভির জন্যে নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ, 12টা মতো আমন্ড, লাল কিছু কাঁচা লঙ্কা, আর ওই যেটা পেঁয়াজটা ভেজে রাখলাম ওই পেঁয়াজটার হাফটা আমি এখানে মশলায় দিয়ে দিলাম। আর সর্ষের তেল নিয়ে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু আমি অবশ্যই রং এবং স্বাদের জন্য দিই, ওই জন্য চিনিটাকে হালকা রং ধরা অবধি অপেক্ষা করি। এবার দেওয়া হয়ে গেছে, সেখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। ভালো করে কষানো হয়ে গেলে যে বাটা মশলাটা করলাম সেটা দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে দেবো। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর মশলার বাটিটা কাচিয়ে কিন্তু সবসময় হালকা একটু জল মশলা কষানোর সময় দিয়ে নেবেন, কারণ মশলার বাটির গায়ে আসল মশলাগুলোই লেগে থেকে যায়, বিশেষত যদি বাদাম দেওয়া হয় সেক্ষেত্রে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি প্রায় ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সেই চিকেনটা আস্তে আস্তে এবার দিয়ে দেবো, মশলা যেহেতু কষানো হয়ে গেছে। ভালো করে নাড়তে চাড়তে হবে বেশ কয়েকবার। ফুটে উঠেছে বেশ, এবার কষা কষা করে চিকেনের গা থেকে জল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি জাফরান দিয়ে দুধ ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতো, সেই দুধটা মোটামুটি ওই চিকেন যখন ম্যারিনেট করেছি তখনই ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা এখন দিয়ে দিলাম। আর যেহেতু একটু দুধ পড়লো, একটু জল পড়লো, সেই জন্যে সেই স্বাদ মতো একটু নুন আর হলুদ এখানে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা তো বাটা মশলায় দিলাম, আর অর্ধেকটা এখন রান্নার উপরে ছড়িয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো ফ্রেশ ক্রিম। মুঘলি রান্না একটু মাখো মাখো ব্যাপার, ক্রিম, বাদাম এগুলো না থাকলে তো হবেই না, তাই স্বাদের জন্যে ক্রিম দিয়ে দিলাম 1 বড় চামচে। আর আমাদের মুঘলি চিকেন কিন্তু রেডি টু সার্ভ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।